একুশ টেলিভিশন লাইভে যুক্ত হয়েছে কারণ বাজার থেকে। এই মুহূর্তে রয়েছে প্রথম আলোর সামনে। ইতিমধ্যে আপনারা জেনেছেন শরীফ ওসমান হাদির নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শরীফ ওসমান হাদির যে নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যে ওসমানের যে সতীর্থ যারা রয়েছেন তারা রাজপথে নেমে এসেছেন এবং জুলাই যোদ্ধা যারা জুলাই আন্দোলনের যে সংগঠনগুলো রয়েছে তারা সম্মিলিতভাবে রাজপথে নেমে এসেছে। শাহবাগ তারা অবরোধ করেছে, পরবর্তীতে বিচ্ছিন্নভাবে কিছু মিছিল এবং বিভিন্ন স্লোগানে সেখানে কারণবাজার দিকে এসেছে এবং প্রথম আলোর অফিসকে উদ্দেশ্য করে প্রথমে তারা জড়ো হয়েছে এবং সেখানকার যে কারণবাজার প্রতিনিয়ত যে শাকসবজির যে দোকানপাট বা যে রয়েছে সেগুলোকে সরিয়েছে, সরার পরেই প্রথম আলো সেখানে ছিল ইট পাটকেল নিক্ষেপ করার পরেই সেখানে তারা ভাঙচুর চালায় এবং সেখানে একদল যারা শরীফ ওসমান হাদির যে নিহতর কথা শোনার পরে তারা সেখানে ঢেল ছোড়ে এবং অনেকক্ষণ যাবত সেখানে মিছিল স্লোগান থাকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা তখন না দেখা গেল। আগুন লাগানোর কিছুক্ষণ পরে সেখানে সেনাবাহিনীর হস্তক্ষেপ এবং পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে সেখানে আর কোনো অপ্রীতিকর ঘটনা আর বাড়তে দেয়নি এবং এরপরে যে তেজগাঁও যেই ফায়ার সার্ভিস রয়েছে তারা 4টা ইউনিট আসে এবং 4টা ইউনিট এখন পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, আগুন নির্বাপনের চেষ্টা করছে। তারা অসংখ্য পানির ফোয়ারা সহ বিভিন্নভাবে এখনো যদি বলি সেটি হচ্ছে এখনো ধোঁয়ায় যে ভিতরে যে এখনো থেমে থেমে আগুন জ্বলছে এবং এখন সে কালো ধোঁয়া মানে বারবার কালো ধোঁয়াগুলো দেখা যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে ভিতরে অনেক বেশি আগুনের কি ক্ষয়ক্ষতি হয়েছে বা কি অবস্থা হয়েছে বা সেটা আমরা এখনো জানতে পারিনি। তবে আগুন বা আগুনের যে অবস্থা বা আগুনের যে লেলিহান অবস্থান ছিল বা ধোঁয়ার কারণে আমরা বুঝতে পেরেছি সেখানে হয়তো ভিতরে অনেকটাই হয়তো মানে পড়ে গিয়েছে। কিন্তু আরেকটি বিষয় বলে রেখে সেখানে আমরা এখন পর্যন্ত কোনো সংবাদকর্মী বা কোনো সাংবাদিক বা আদার্স অন্য কেউ যে কোনো ক্ষয়ক্ষতির কোনো আমরা পরিমাণ জানতে পারিনি বা আমাদের কাছে কোনো তথ্য আসেনি। এখন দেখা যাচ্ছে যে কারণবাজার যে প্রথম আলো কার্যালয়ের সামনে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং পুলিশের সদস্যরা অবস্থান করছেন এবং ফায়ার সার্ভিসের যেই চৌকস যে দলগুলো রয়েছে তারা আগুন নির্বাপনের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। প্রায় 2 ঘন্টারও বেশি সময় তারা এখানে চেষ্টা করে যাচ্ছেন। সেখানে ফায়ার সার্ভিসের প্রায় 4টা ইউনিট একসাথে কাজ করছে এবং আমরা যদি বলি আগুনের যে লেলিহান যে শিখা ছিল সেটি হয়তো নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু ধোঁয়া রয়েছে এবং নিচে যেই ফায়ার সার্ভিসের যে চৌকস সদস্যদের দলটি রয়েছে তারা নিচের যেই কিছু যেই দরজাগুলো ছিল বা যে এগুলো তালা ভেঙেছে, তালা ভেঙে ভিতরে ঢুকেছে এবং তারা সর্বাত্মকভাবে আগুন নিয়ন্ত্রণ করে এখান থেকে ধোঁয়াশা ভিতরে কোথায় কোথায় আগুন আছে কিনা অথবা আগুনের সর্বশেষ যে ধোঁয়াগুলা নির্বাপনের সার্বিক চেষ্টা করছে। আমরা যে আর একটু দেখি এখন পর্যন্ত এই রাতের বেলা উৎসুক জনতা ভিড় করছে এখানে। যেরকম কারণবাজারের সবজি ব্যবসায়ীরা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন পর্যন্ত উৎসুক জনতার চারপাশে ঘিরে রেখেছে। এটা দেখানোর চেষ্টা করছি আর পাশাপাশি তার চারপাশে সেনাবাহিনী ঘিরে রেখেছে যাতে করে এই আগুন নির্বাপনের এই জায়গায় কোনো প্রকার কাজের জন্য ব্যাহত না হয়। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একুশ টেলিভিশন লাইভে। কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানান, আপনাদের লাইভটি শেয়ার করুন, বেশি বেশি ফলো করুন এবং আপনাদের যে কোনো মূল্যবান মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সেই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানান। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি প্রথম আলোর সেই কার্যালয় থেকে। ইতিমধ্যে আপনারা জেনেছেন জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা, অনেক পরিচিত মুখ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং শিক্ষক, এক কথায় আবৃত্তি শিল্পী এবং অনেক গুণে গুণান্বিত সেই শরীফ ওসমান হাদি আজ 9:40 নিহত হওয়ার ঘোষণা আসার পর থেকেই সারা দেশে অনেকটাই শোকে মুহ্যমান হয়। তার পরিবার, তার পরিজন, তার শুভাকাঙ্ক্ষী এবং তার যে ইনকিলাব মঞ্চ সহ জুলাই বিপ্লবের যেই
যারা ধারক বাহক তারা অনেকটাই মুষ্টে পড়েছে, শোকে মুহ্যমান হয়েছে। এরপর থেকেই তারা তাদের যে জুলাই বিরোধী যারা রয়েছে তারা রাজপথে নেমে আসে এবং বিভিন্ন হল পাড়া থেকে শুরু করে বিক্ষিপ্তভাবে চারদিক থেকে মিছিলে মিছিলে কারণ বাজার অথবা ফার্মগেট অথবা শাহবাগ এবং ধানমন্ডি 32 জড়ো হতো আমরা শুনি। কিন্তু এরপর পরই সেখানে মিছিলে মিছিলে তারা ভারত বিরোধী আগ্রাসন এবং তারা ঢাকা না দিল্লি বিভিন্ন স্লোগান উত্তাল করে এবং রাস্তাগুলো অবরোধ করে ফেলে। পরবর্তীতে আমরা যেটা দেখেছি এবং জানতে পারি সেখানে এখানকার যে প্রথম আলোর সামনে তারা স্লোগান দেয়, বিক্ষোভ মিছিল করে এবং একটি পর্যায়ে তারা সেখানে এসে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এবং তার পাশাপাশি আরেকটি দৈনিক ডেইলি স্টার সেখানেও তারা ভাঙচুর এবং সেখানে অগ্নিকাণ্ড চলায় এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সরিয়ে দেয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রথম আলো ডেইলি স্টার নিয়ন্ত্রণ নেয়। সেখানে ফায়ার সার্ভিসের ব্যবস্থা করা হয় এবং ফায়ার সার্ভিস আগুন নিভাতে সক্ষম হয়। কিন্তু এখনো পরিপূর্ণভাবে যদি আমরা বলি এখন পর্যন্ত যে ধোঁয়াগুলো রয়েছে, ধোঁয়া আমরা উড্ডয়ন হতে দেখছি। দর্শক, আমরা এখনো দেখছি যে এখানে যে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের যে চেষ্টা এখনো পর্যন্ত তারা চেষ্টা করে যাচ্ছেন যে ধোঁয়া থেকে শুরু অসংখ্য যে এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। পরবর্তী যে কোনো তথ্য নিয়ে একুশের লাইভে আবারও আমরা থাকবো। ততক্ষণ একুশ টেলিভিশনের সাথেই থাকুন। লাইভটি আপনারা শেয়ার করুন, বেশি বেশি ফলো করুন এবং আপনাদের মূল্যবান যে কোনো তথ্য এবং মন্তব্য কমেন্টসে জানান।